এই যে অভি। হ্যালো স্যার। বাড়িটা চিনতে কোনো অসুবিধা হয়নি তো? না, প্রথমে তো মনে হচ্ছিল ঠিক বাড়িতেই ঢুকেছি, এখন তোমাকে দেখে একটু কনফিউজ লাগছে। এরকম সংশয় হয়েছো কেন? তুমি কি পুলিশ না অ্যাক্টর? আস্তে আস্তে আসলে আমার ফ্যামিলির সঙ্গে দেখা করার আগে আমি আপনাকে কিছু বলতে চাই স্যার। কি? আসলে আমার একটা মামা আছে, আনন্দ মামা, এখানেই থাকে। কিন্তু মামার একটু মাথায় গন্ডগোল আছে, এক এক দিন এক একজনকে ধরে, আর সেই দিনটা আমাদেরকে তার মতো করেই চলতে হয়। আর আমরা যদি না চলি কামড়ে দেয়। সে কি? আজকে উনি কাকে নিয়ে পড়েছেন? আমাকে। আমি নাকি দেবনগরের এমএলএ, আর একদিন আমার মুখ্যমন্ত্রী হওয়ার চান্সও আছে। আচ্ছা, এইটুকু তো? হ্যাঁ স্যার, কিন্তু একটা কথা আছে স্যার। কি? আমার মামাকে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে আপনাকে। আরে তুমি কোনো চিন্তা করো না, নামে মধুসূদন বক্সি হলেও যাতে তো আমি ব্যোমকেশ বক্সি। এতে কত চোর ডাকাত ক্রিমিনালকে হ্যান্ডেল করলাম, আর সামান্য একটা পাগলকে হ্যান্ডেল করতে পারবো না? তোমার চিন্তা করো না। থ্যাংক ইউ স্যার। চলো। হ্যাঁ, আরে তখন তো আর জানি না যে আমি মেয়ের বাবা, নিজেই নিজেকে গাল করে যাচ্ছি। নমস্কার 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 নমস্কার। হ্যাঁ, আমি 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 অভির মামা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার। সব ঠিক আছে তো? হ্যাঁ, এমনি সব। লোকটা মনে হয় আমার সম্পর্কে সবকিছু জানে। কিসের কি ঠিক আছে বলছে বলো তো? অভি ওকে বলেছে এই বিয়েটার পেছনে তুমি। বলেছে বুঝি? হ্যাঁ, তাই তাই ওরকম কত কত ভাব। মেয়ের বাবা তো কন্যা দেয় বলে কথা। আচ্ছা, এই দেবদার সম্পর্কে এরা কি সব জানে? সব জানে। হ্যাঁ। তুমি আর এখন সবার সামনে আদা প্যাচ ছাড়াতে বসো না। বিয়ে মশাই, নিজের ছেলে বলে বলছি না, এত কম বয়সে এত দাপুটের নেতা পশ্চিমবাংলায় নেই। শুনেছি ও যখন বিধানসভায় কথা বলে তখন নাকি বিধানসভা কেঁপে ওঠে। শুধু তাই, ওকে দেখে ছেলেমেয়েরা তো চাকরি বাকরি করতে চাইছে না আজকাল। ওরা বলছে কলেজ থেকে বেরিয়ে একেবারে ডাইরেক্ট বিধানসভায় চলে যাবে। শুধু মাথার গন্ডগোল নয়, চোখের গন্ডগোল আছে। হ্যাঁ, ও তো একেবারে টিভিতে পেপারে সবসময় তো ওকে নিয়ে মডেল মডেল রোল মডেল। হ্যাঁ, ইয়াং জেনারেশন তো এখন থেকেই ওকে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী ভাবছে। তোর শ্বশুর আমাকে চোখ মারছে কেন রে? চোখ? ও না না, চোখ মারছেন না, এইটা না চোখের রোগ, থেকে থেকেই বুঝে যায়। ও বুঝেছো? ইয়াং জেনারেশন তো যত পলিটিক্সে আসে ততই দেশের পক্ষে মঙ্গল না, নইলে দেশটা যেভাবে গয়া প্যাসেঞ্জারের মতো ঢিকিস ঢিকিস করে চলছে, এই দুদিন বাদে তো গয়া নিয়ে গিয়ে পিন্ডি দিয়ে দিলেই হয়। অভির শ্বশুর আমাকে চোখ মারলো। আর গ্লাস শরবত। আচ্ছা, আমরা কি বিধানসভায় আছি নাকি বাড়িতে আছি? রাজনীতি ছেড়ে তাড়াতাড়ি বিয়ের ডেটটা ফাইনাল করে নিলে হয় না? ঠিক ঠিক। বিয়ে মশাই, বলছিলাম কি যে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ডেটটা ঠিক করে দিন। হ্যাঁ, আপনি বিয়ের দিনটা ঠিক করে ফেললেই আমাদের আবার মনমোহন জি আর সোনিয়াজিকে নেমন্তন্ন করতে দিল্লি যেতে হবে, তো আপনাকেও নিয়ে যাবো, আলাপ করিয়ে দেবো। ওদের বাড়িতে তো আমাদের হরদম যাতায়াত। মনমোহন জি আর সোনিয়া জি অব্দি গেছে, এরপরে হয়তো বলবে বারাক ওবামা অভির বিয়ের নান্দিমুখ করবে। যাবো না বললে আবার কামড়ে দিতে পারে। নিশ্চয়ই আপনি যেখানে বলবেন আমি আপনার সঙ্গে যাবো। আচ্ছা, তবে আমরা উঠি। হ্যাঁ, একদিন আসুন না আমাদের বাড়ি। আসবো আসবো। অভি আসি। আসেন 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 আসেন। আনন্দবাবু, হ্যাঁ? আমিও আপনাকে এক জায়গায় নেমন্তন্ন করতে নিয়ে যাব। অমিতাভ বচ্চন, ওর বাড়িতে আমাদের হরদম যাতায়াত আছে। দাদা, দাদা, এই বিয়ে তুমি ক্যান্সেল করে দাও। কেন? মেয়েকে পছন্দ হয়নি? মেয়েটা ভালো, বাবা অসভ্যের মতো যাকে তাকে চোখ মারছে। আরে না রে বাবা, ওর বাবার চোখের রোগ আছে, অভি আমাকে বলেছে। বাবার মতো মেয়েরও কি চোখ মারার অভ্যেস আছে নাকি? হ্যাঁ, এটা অন্য। আরে শুনছো সবাই কান পেতে, ভাই যৌবনের রং মরেছে, চোর পুলিশের বিরুদ্ধ জমেছে।